ঘরেতে যখন মাছ মাংস থাকে না, হঠাৎ করেই যদি গেস্ট চলে আসে, তাহলে ডিমের এই রেসিপিটা আপনি করে দিতে পারেন। অসাধারণ খেতে হয়। প্রথমে 4টে ডিম সেদ্ধ করে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম এইভাবে চৌকো করে কেটে নেব। দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, গ্রেট করে নেব। গাজর কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা। একটা বাটির মধ্যে ডিম দিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পেঁয়াজ গ্রেট করা, হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচ সয়া সস, সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডিমের গোলাটাই একটু ঘন ঘন হবে। সেদ্ধ করা ডিমগুলো এইভাবে সুতোর সাহায্যে 4 টুকরো করে নেব। সুতো দিয়ে ডিমগুলো কাটলে সুন্দর কাটা হয়। একে একে সবগুলো করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে ডিমের টুকরোগুলো ডিমের গোলায় চুবিয়ে চুবিয়ে এক এক করে সবকটা ভেজে তুলব। একটু লালচে করে ভাজবেন, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। এই এগ চিলির রেসিপিটা দারুণ টেস্টি খেতে হয়। মাছ মাংস না থাকলে এই রকম এগ চিলির রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন। একে একে সবগুলো ভাজা হয়ে গেল। ডিমের উপর যেহেতু কোট করা আছে, ওর জন্য ডিমের কুসুমগুলো কখনোই ছাড়বে না। ওই তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেব। সামান্য রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই যখনই স্মেলটা আসবে, সেই সময়ই সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। যখন সবজিগুলো 50% কুক হয়ে যাবে, সেই সময় গ্রেট করা পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। যতটা টমেটো সস নেব, তার হাফ চিলি সস, 1 চামচ মতো সয়া সস একটু জল দিয়ে গুলিয়ে নেব। এইদিকে হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু জল আর চিকেন মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। তারপর যেই সসটা গুলিয়ে রেখেছিলাম, সেই সসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। স্বাদ মতো অল্প একটু চিনি অ্যাড করলাম। এদিকে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। মশলাটা যখন একদম কষে গেছে, সেই সময় জল দিয়ে জলটা ফুটে উঠলেই ওর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। একটু ফুটলেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে হবে না। ঘন ঘন হয়ে আসলে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো লো আঁচে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব। ব্যাস, আমার এগ চিলির রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে পারেন। দারুণ টেস্টি লাগবে।